পৃথিবীতে ভাই বোন থাকাটা যেমন ব্লেসিং, তেমন বড় হবার পর ভাই বোন একসাথে থাকাটাও ব্লেসিং। আমার ভাই প্রায় 2 বছর হয়ে গেল আমার বাসায় থাকে। এই 2 বছর আমার সময় যে কিভাবে কেটে যায় আমি বুঝতেও পারি না। আমার ছোটখাটো সমস্ত কাজে আমার ভাইটা কখনোই না করে না। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। শীত তো এবার হুট করে আগে ভাগেই চলে এলো। গত বছর ডিসেম্বরে প্রায় মাঝামাঝিতে আমার বাসায় আমি কম্বল বের করেছিলাম। এবছর দেখছি আগে ভাগেই বের করা লাগলো। আর কম্বলে সারাদিনে রোদ না লাগলে আবার প্রপারলি শুকাইতেও চায় না। তাই সকাল সকাল কম্বল পরিষ্কার করে রোদে দিয়ে চলে যাচ্ছি, আমি আর আমার সাগো পাঙ্গরা। একটা বড় কমফোর্টার ছিল আর একটা ছোট কমফোর্টার, সাথে পাতলা দুইটা কম্বল। কম্বল দুইটা আজ ক্লিন করেছি, আর কমফোর্টার দুইটা শুধু রোদে দিব। আর পরের দিন পরিষ্কার করতে পাঠাবো আর কি কমফোর্টার দুইটা। যাই হোক, আমার মেয়ে আবার বড়দের কাজ দেখলে নিজেও যেচে কাজ করতে চলে আসে। মনে করে তাতে যদি একটু নিজেকে বড় প্রমাণ করা যায়। এই যে এদিকে আমি কাজ করতেছি আর আমার ভাই কেমন দুষ্টামি করতেছে আমার সাথে। ছোট ভাইদের কাজই মনে হয় বড় বোনদেরকে শুধু শুধু বিরক্ত করা। তবে বড় বোন হিসেবে এগুলো অনেকটা এনজয় করি, কারণ ছোট ভাইদের এসব ছোট ছোট বিরক্ত ভালোই লাগে। তারপরে এই যে হিরোর মতো এন্ট্রি নিচ্ছে আমার ভাই আমাকে হেল্প করতে। কম্বল পরিষ্কার পর আসল কাজ হলো কম্বল থেকে পানি নিংড়ানো। আর এটা একা কখনোই সম্ভব না। পরিষ্কার করার পর অনেকক্ষণ রেখে দিলে আবার পানি এমনিই নিংড়ে যায়। কিন্তু আমার তখন অলরেডি অনেক বেলা হয়ে গেছিল, তাই বেশিক্ষণ আর কি রাখতে পারিনি। তারপর আমার ভাই আমাকে শুধু একদিকে ধরে রাখতে বলছিল, আর বলছে দেখো আমি কি করি। ও যে এমনি ঘুরানি দিয়ে দিয়ে পানি বের করবে বুঝতেও পারিনি। এটা নাকি আম্মু শিখাইছে ওরে। বাড়িতে একটা মাত্র ছেলে হলে তাদের যে কত কিছু শেখা হয়ে যায়, বিশেষ করে মানে অনেকগুলো বোনের পরে যদি তারপরে কোনো একটা ভাই হয়, মানে তাদের তো মনে করেন মেয়েলি অনেক কিছুই, মানে মেয়েলি বলবো না, মানে যে কোনো কাজ, বাড়ির গৃহস্থালির যে কোনো কাজ ওদের অর্ধেক শেখা হয়ে যায়। তো ও যখন ছোট ছিল ওকে যে কত সাজিয়ে দিয়েছি আমরা 3 বোন, তা বলার বাইরে। তারপর দেখাচ্ছে যে আমি বাসায় সাজতেছি, আমার কাছে এসে বলবে, এই আপু, মুখে কি দিলে, আমাকেও দিয়ে দাও। আমাদের কোনো জিনিস যদি ওর ভালো লাগে একবারও জিজ্ঞাসা করবে না যে আপু এটা কি আমি নিব। ও ওর যেটা পছন্দ হবে ও সোজা নিয়ে নিবে, নিয়ে ও সেটা ইউজ করা শুরু করে দিবে। সেদিন আমার হচ্ছে যে আমার মেয়ে বলতেছে যে মা, তুমি ওই পারফিউমটা তুমি মামাকে দিয়ে দিয়েছো। তাই বলছি, আমি দিয়ে দিইনি, আমি ওর পছন্দ হয়েছে ও ওইখান থেকে নিয়ে নিয়েছে, মানে ওর হয়ে গেছে, এখন আর ওটা আমার আমার নেই, আর ওর হয়ে গেছে। তো এই হচ্ছে এই ছোট ভাইদের অবস্থা। ওরা মানে ওদের আসলে জন্মই হয় অনেক আদর পাবার ভাগ্য নিয়ে, আর আমাদের জন্মই হয় ওদের আদর দেবার জন্য। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, আল্লাহ একটা ছোট ভাই দিয়েছে। 3 বোনের পর একটা ছোট ভাই দিয়েছে এই সমাজে, আমার বিশেষ করে আমাদের সমাজে যাদের 3টা মেয়ে হয়, সেসব মায়েদের যে কতটা মানসিক টর্চারের ভিতরে বা মানসিক নির্যাতনের ভিতর দিয়ে যাইতে হয় সেটা একমাত্র সেই মারাই বলতে পারবে। তো আমার মাও সে অনেক রকম অনেক কথাই শুনেছে, অনেক